এটার জন্য যে দক্ষতা প্রয়োজন, যোগ্যতা প্রয়োজন, এই সব কিছুর একটা হলিস্টিক প্রোগ্রামের নাম হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবির আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা এই কাজগুলো করে আসছি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের এই জমিনে ন্যায় প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে এবং সমাজের প্রত্যেক মানুষ তার অধিকার ভোগ করবে, অধিকারগুলো সঠিকভাবে তিনি অর্জন করতে পারবেন, ভোগ করতে পারবেন। কিন্তু সমস্যাটা যেখানে সেটা হলো এই ন্যায় এবং ইনসাফ আপনি আপনি প্রতিষ্ঠিত হয় না। এই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য যুগে যুগে নবী আলাইহিস সালামরা এসেছেন। পৃথিবীতে যারা নেতৃত্ব এবং যোগ্যতার মধ্য দিয়ে পৃথিবীকে নেতৃত্ব করে দান করেছেন, পরিচালনা করেছেন, তারাই মূলত তাদের জায়গা থেকে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আমরা মনে করি এই সমাজের ছাত্ররা যদি সত্যিকার অর্থে শুধুমাত্র একাডেমিক দিক থেকে সফল নয়, বরং একাডেমিক সফলতার পাশাপাশি তারা যদি নৈতিকতা, দক্ষতা এবং পৃথিবীকে কম্পিট করার মতো, পৃথিবীকে চ্যালেঞ্জ করার মতো, পৃথিবীর যে এত মতামত গুলো রয়েছে, মানবীয় মতাদর্শ গুলো রয়েছে, যারা পৃথিবীতে শান্তির কথা বলে সকল অশান্তি সৃষ্টির মূলে কিরানক হিসেবে কাজ করে, তাদেরকে চ্যালেঞ্জ করে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কিছু মানুষ প্রয়োজন। আর আমরা বিশ্বাস করি ছাত্র শিবিরের টোটাল কার্যক্রমের মধ্যে দিয়ে ছাত্র শিবির সে মানুষ তৈরি করে। আমরা আপনাদেরকে সেই পথে সেই মানুষ তৈরি হওয়ার দিকে আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় যে প্রশ্ন, ভাই শিবিরকে রক কাটা এবং গুপ্ত সংগঠন বলা হয় কেন? আচ্ছা, এই প্রশ্ন শুনে হাসি, এটা আমি সব জায়গায় ফিল করছি। যে প্রশ্নটা যখন কেউ করেন, আমি জানি না আপনি হেসে হেসে প্রশ্নটা লিখেন কিনা, কিন্তু প্রশ্নটা যখনই মাইকে বলা হয় বা করা হয়, তখন অডিয়েন্স থেকে একটা পক্ষ হেসে উঠেন। এটার কারণ নিশ্চয় আপনারা ধরে জানবেন। আমার কাছে যেটা মনে হয়, জার্মানির নাৎসি বাহিনী, যিনি হিটলারের প্রচার মন্ত্রী ছিলেন, ওনার নাম ছিল জোসেফ গোয়েবেল, যদি আমি নামটা ভুল না করে থাকি। এই গোয়েবেল থিওরি রয়েছে। গোয়েবেল থিওরি হচ্ছে যে মানুষ যখন একটা মিথ্যাকে বারবার রিপিট করবে অথবা একটা মিথ্যাকে কন্টিনিউয়াসলি প্রচার করে যাবে, তখন সমাজের একটা পক্ষের কাছে সেটা সত্য হিসেবে তৈরি করে এবং সেটা সত্য হিসেবে তাদের মাথায় সেট হতে থাকে। আর যারা সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারে না, তাদের মাঝে সে গোয়েবেল থিওরিটা একটা কনফিউশন তৈরি করে, আসলে কোনটা সঠিক কোনটা রাইট, এই ধরনের একটা কনফিউশন তৈরি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার মক্কার সকালে আরামী উপাধি দিয়েছিল। উনি বিশ্বাস করে, এই কথার সাথে কারো দ্বিমত ছিল না। তো মজার একটা ঘটনা ঘটলো, যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললো যে তুমি প্রকাশ্যে দাওয়াতি কাজ করো, মানুষের কাছে আমার মেসেজ তুমি পৌঁছে দাও। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার পাহাড়ে উঠে পাহাড়ের নিচে সবাইকে ডাকলেন। ডাকার অ্যাটেনশনকে আগে ওনার দিকে নিয়ে আসলেন, বললেন আচ্ছা আমি যদি বলি পাহাড়ের পিছনে এই মুহূর্তে শত্রুপক্ষ অপেক্ষা করছে, তোমরা পাহাড়ের কাছ থেকে কেউ শত্রুপক্ষকে দেখছো না, তোমরা এখানে যারা উপস্থিত আছো তারা যারা বিশ্বাস করবা যে পিছনে যারা আছে তারা তোমাদের সাথে যুদ্ধ করবে এবং তোমরা না দেখে আমার কথার উপরে ভিত্তি করে তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। সেখানে যারা তুমি প্রত্যেকে একবারকে স্বীকার করে নিয়েছে আমরা না দেখলেও তোমার এই কথাকে বিশ্বাস করে নিচ্ছি। রিজন কি? রিজন হচ্ছে আমরা আমাদের সমাজের সবচেয়ে বিশ্বস্ত হিসেবে তোমাকে দেখেছি। ওকে ফাইন, আমরা জীবনে কোনোদিন তোমাকে একটা লাইন একটা শব্দ মিথ্যা কথা বলতে এখনো পর্যন্ত দেখিনি। আমরা আমাদের নিকট আত্মীয়ের কাছে যে বস্তু আমানত রাখতে আমরা সন্দেহ পোষণ করি বা আমরা সিকিউর ফিল করি না, সেই বস্তু সেই সম্পদ তোমার কাছে আমানত রাখতে আমরা সিকিউর ফিল করি। এই জন্য আমরা তোমাকে সমাজে আরাম হিসেবে বিশ্বস্ত ঘোষণা দিচ্ছি। ওকে, এখন মূল কথায় আসি, মূল দাওয়াতে আসি। মূল দাওয়াত হলো তোমরা যে মিথ্যা খোদার ইবাদত করছো, তোমরা তোমাদের নিজস্ব গড়া যে খোদা সমাজে প্রতিষ্ঠা করেছ এবং সেই খোদার ভিতরে আলোকে সমাজে অন্যায় অশ্লীলতার যে প্রতিস্থাপন করেছ, সেটাকে বাদ দিয়ে তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে এবং রাসূল হিসেবে আল্লাহর পক্ষ থেকে আমি রিসালাত নিয়ে এসেছি এবং পরকালটা সবগুলো বিষয়কে তোমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এখন তোমরা তারা তারা আমার এই কথাকে বিশ্বাস করো। কারণ একটা পক্ষ ছিল যেহেতু আগের কথাগুলোকে বিশ্বাস করে নিয়েছি আর আমি নিজের এই কথাটাকে বিশ্বাস করে নিলাম, আর একটা পক্ষ ছিল তারা কনফিউশনে পড়ে গেল। তারা চিন্তা করলো আগের কথাগুলো ঠিক ছিল, কিন্তু এখন হঠাৎ করে এমন কি মতবাদ নিয়ে আসলো, এই মতবাদের মাধ্যমে তো আমাদের এতদিনে যত কর্ম যা কিছু আছে এগুলো কিছুটা স্থায়ী করা যাবে না, সবকিছু নিঃশেষ হয়ে যাবে। তাহলে আমরা কনফিউশনের মধ্যে পড়ে গেলাম, কোনটাকে মেনে নিব? আর একটা পক্ষ ছিল তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে এদের জীবন চলে যাবে সবকিছু, কিন্তু তারা কখনো মোহাম্মদকে বিশ্বাস স্থাপন করবে না। আল্লাহ তাআলা এদেরকে বলছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম, অর্থাৎ তাদের না এরা উঠতে বসতে